শুনিয়ে বেশি খুশি হইলাম। এই খবর জানলে বাংলাদেশের নাকি স্টারলিং নামক নেটওয়ার্কিং সিস্টেম বাংলাদেশের মাঝে লঞ্চ হয়েছে এপ্রিলের 20 তারিখ। কিন্তু এখনো পর্যন্ত এই স্টারলিংকর হন অফিসিয়াল হন অফিস বা এই ব্যাপারে স্টারলিং যোগাযোগ করিবার মতো হন একটা অফিস বাংলাদেশের মাঝে আজ তো হয় না পাই। এবং যদি হন কারণে যদি অনত্য স্টারলিং যদি লাগিলে এই লোক ফাস্টফুড লাগবে বলে এই লোক ফাস্টফুড লই অনত্য ব্যাংকত যা ফুরিব, ব্যাংকত যাই মানে টি এন্ডোজ করা ফুরিব, ডলার এন্ডোজ করা ফুরিব। ডলার এন্ডোজ করিবার পরে আবার ডলার লইনে ও আমেরিকা অনত্য স্টারলিংকের অফিসের মধ্যে পেমেন্ট করা ফুরিব। স্টারলিংকের অফিসের মধ্যে পেমেন্ট করতে গেলে আই বা হয়তো আই একজনের তো পাসপোর্ট আছে, কিন্তু সাধারণ মানুষের তো পাসপোর্ট নাই। সাধারণ মানুষের নাগালের মাঝে যদি স্টারলিং লইবার মতো যদি সুযোগ সুবিধা না থাকিলে ইবা স্টারলিং আনিবার দরকার কি আছে? বা এখনো পর্যন্ত খিয়াল্লাই হন একটা অফিস গড়ে নেওয়া পারে। খুব দুঃখের বিষয়। আই শুধুমাত্র যারা স্টারলিং যারা স্টারলিং যারা কর্মরত অফিসার আছেন বা যারা স্টারলিং এর খাস ঘরে দিলে মানুষ আছেন ইতারা হইতেছে এমনি শুধু ওনারা অবশ্যই সাধারণ মানুষের নাগালের ভিতরে আনো। অবশ্যই আরা সাইডে তাছাড়া নেটওয়ার্ক যদি আরো পায় তাহলে আরব দেশের মানুষ কি নাম হয় উপকৃত হইব এবং সাধারণ জনগণ উপকৃত হইব। ধন্যবাদ।